আমি অনুকরণ জিনিসটা একদম পছন্দ করি না। ওই যে ও যে কি করলো সেটা আমাকেও করতে হবে, সেইভাবেই সব কিছু করতে হবে। ওইদিকে আমার কোনো ধ্যান ধারণাই নেই, বদারই নেই। আর কম্পিটিশন, কারোর সাথে কম্পিটিশনও করতে চাই না। নিজের ভালো লাগা থেকে ভিডিওগুলো তৈরি করি। কি হলো আর কতদূর হবে ওই চিন্তা কোনোদিন করতেই যাইনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আমরা কিন্তু শনি রবিবার ছাড়া খুব একটা টাইম পাই না। তার মধ্যেও শনিবার বেশ ব্যস্ততা থাকে, হয়তো মাঝে মাঝে উইকেন্ডে দুই একদিনই কুক করা হয়, আর সেটা হয়তো শনি রবিবারই বেছে নেই। তো জয়ন্তও খুব একটা সময় পায় না। একদিন হয়তো কোথাও গেলে পরের দিন রেস্ট অবশ্যই নেওয়া লাগে, কারণ আমরা তো একটু রিমোট এরিয়ায় থাকি, তাই না? কোথাও ঘুরতে গেলে সে বেশ জার্নি করা লাগে। তো আমরা সেদিন একটুখানি গ্রামের দিকে গিয়েছিলাম ট্রেনে করে। আমি দুপুরে খুবই হালকা খাই, তাই যাওয়ার সময় চাইনিজ রেস্টুরেন্ট থেকে চাইনিজ ভেজিটেবলস প্যাক করে নিয়ে গিয়েছিলাম। ভেজিটেবলস আমার বেশ পছন্দ। শহরের নাম বালমাসিডা। সুন্দর একটা নদী বয়ে গেছে শহরের মাঝখান থেকে। এর সুন্দর মুখরিত ধারা মনকে শান্ত করে দেয়। খুব সুন্দর একটা বিকেল পাস করলাম। আমরা কোথাও গেলেই আসা যাওয়ার ডিস্টেন্সটা এতটা বেশি থাকে যে গাড়ি বন্ধ হয়ে যাবে, রিমোট এরিয়া, এই কারণে খুব দ্রুত সেখান থেকে লিভ করতে হয়। আর যতটা চোখে দেখা যায় না যে সারাদিন তো ঘুরি আর কোনো কাজ নেই, সময়টা আর বাস্তবতাটা অতটাও সহজ নয়। আর এই বাড়িটাও সুন্দর, এই বাড়িটা কালারটা সুন্দর। চার্চ প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতেই এটা একটা বৈশিষ্ট্য যে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি আর বাচ্চাগুলো খেলছে, যত এটা সুন্দর। এটা একটা বানানো দেখো যে খেলার জন্য। জয়ন্ত কিন্তু ল্যাবে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে, যে পরিমাণ রিসার্চ ওয়ার্ক তার। তো আমরা কিন্তু ম্যাক্সিমাম দিনই শনিবার বা রবিবারই ঘুরতে যাই, আর তখনই ভিডিওগুলো কালেক্ট করি আর ব্লগগুলো পরে রেডি করি। শহরের মধ্যে দিয়ে হাঁটছিলাম, পরন্ত বিকেল, বেশ ভালোই লাগছিল। আর জয়ন্ত সুন্দর সুন্দর করে ভিডিওগুলো কালেক্ট করছিল। আমি না সব কিছুর মধ্যে সবসময় পজিটিভিটি দেখতে পাই। আমি সবসময় কেউ নতুন কিছু করলে তাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেই। আমার ফ্রেন্ড সার্কেল সীমিত। সামান্য বিষয়গুলো ছাড়া যারা অতিমাত্রায় অনেক কিছু জটিল করে চিন্তা করেন, আমি তাদের সাথে কমফোর্ট ফিল করতে পারি না। তাই নিজের মতো করে থাকি। নিজের একটা জগৎ অলরেডি তৈরি করে ফেলেছি, যে জগতে আমাকে নেগেটিভভাবে আঘাত করার আর ভেঙে ফেলার জন্য কাউকে আর আমি সেই স্পেসটা দেই না। এই শহরে একটা সুন্দর ব্রিজ আছে, যেটা দেখতে দর্শনার্থীরা কিন্তু অনেক সময় আসেন। এই ব্রিজটার মাঝখানে একটা বাড়ির মতো শেপ তৈরি করা। এখানে বেশ সবসময় আমি দেখি বেশ কিছু ট্যুরিস্ট আসেন। ইউরোপের ম্যাক্সিমাম ছোট বড় শহরেরই কিন্তু একটা বৈশিষ্ট্য, একটা সুন্দর নদী থাকবে, একটা ব্রিজ থাকবে, আর তার পাশে গড়ে ওঠা এই সুন্দর পরিকল্পিত শহর। বেশ কিন্তু ভালো লাগে। তো বেশ অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এখন তো আমাদের ব্যাক করতে হবে, এখান থেকে এখনও 2.5 ঘন্টা জার্নি করতে হবে। রাত তখন 8:30টার বেশি প্রায় বেজেই গিয়েছে, আর আমি বেশ টায়ার্ডই ছিলাম। মেট্রোতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। বিলবাও মেট্রো স্টেশন কিন্তু বেশ ক্লিন, সবসময় এরা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে। যখন গৌলিস পৌঁছেছি তখনও সূর্যাস্ত হয়ে পারিনি। কি সুন্দর একটা স্ন্যাপ নিয়ে নিলাম। দুজন তারপর গুটি গুটি পায়ে নিজেদের অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম। আমাদের গৌলিসটা সবসময় নিরিবিলি থাকে, চারপাশটা আমার কাছে খুব ভালো লাগে। এত মানুষের ভিড়ভাট্টা আমার ভালো লাগে না। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।